ছোট হোক বড় হোক একটা যুদ্ধই হয়েছে দেশে। আমার প্রত্যাশা হলো যে আমি এমন একটা বাংলাদেশ চাই যেটা আসলে এটা শ্রমিকের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ, এটা মুসির বাংলাদেশ। এখানে সবার আমি চাই যে এখানে সকল মানুষের বাংলাদেশ। আমি এই বাংলাদেশটা চাই যে আজকে একটা রিক্সাওয়ালারও বাংলাদেশ, আবার একজন স্টুডেন্টেরও বাংলাদেশ। আমি সবার বাংলাদেশটাই চাই। তবে আমি চাই যে সবার মতো করে ওই যে আপনার আমি রিক্সা চালক দিকে আমার পাশে লাথি দিব, আমার রিক্সাটা উল্টাই দিল, আমি এই বাংলাদেশটা চাই না। আমি চাই যে আসলে এই জায়গায় যে আজকে যে রিক্সা উল্টাই দিতেছে, আমি যে রিক্সা 10 জনের রিক্সাটা না উল্টাই দিয়া ওই জায়গায় একজন দায়িত্ব পালন করুক যে মামা এই জায়গায় রিক্সাটা যাবে না, এটা এখানে রিক্সাটা সে ঘুরাই দেয়, এই 10 জন লোককে 10 জায়গায় দেয়। কিন্তু আমি চাই যে আসলে এই যে এতদিন আমরা যারা এই পূর্ব যে আমরা যে মানে দমন নীতি, আমরা চাই এই দমন নীতিটা পরিহার করা হোক। আমাদের এখানে মানে সহনীয় আসলে কিভাবে শ্রমিকদের সাথে কিভাবে শ্রমিকদেরকে মানে করতে হবে, কিভাবে মানে কৃষকদের আসলে সবাই কথা চিন্তা করতে হবে। আমরা চাই যে সবাই নিয়ে একটা বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ এখন আমরা পাচ্ছি না। এটা আবার ঘটনা আছে, আপনি মনে করেন যে আসলে যুদ্ধকালীন বা ছোট হোক বড় হোক একটা যুদ্ধই হয়েছে দেশে। আপনারা যদি মনে করেন যে 24 এটা মনে করেন যে ছাত্র অভ্যুত্থান, কিন্তু এর মধ্যে কিন্তু একটা মোটামুটি একটা দেশের একটা পরিবর্তন এখানে আছে। যেমন আপনার অনেক ফ্যাক্টরি বন্ধ করে দিছে, অনেক বেকার সমস্যা তৈরি হয়েছে, বা অনেকে মনে করেন যে আপনার এখন বেকার হয়ে রিক্সা কিছু পাইতেছেন না, সে রিক্সা এসে এটা বিশৃঙ্খলা করতেছে। ঢাকা শহরে আপনার দেখেন যে অনেক রিক্সা অনেকই এটা বিশৃঙ্খলা হয়েছে। এটা কারণ কি? এটা কারণ হইলো আমাদের পেটে ভাত নাই। এখন আপনি পেটে ভাত দিবেন না, দিতে পারবেন না। আপনি যদি পিঠে কিল দেন, বউরে পেটে ভাত না দিয়ে পেটে কিল দিলে ও তো থাকে না। আমার কথা হলো যে মানুষের পেটে ভাত নাই, এটা বুঝতে হইব। যারাই এখানে আসুক, আমার কথা হলে বাংলাদেশ সাজাতে গেলে আমাদের কিভাবে আমরা আসলে মানুষ সবাইকে নিয়ে কিভাবে মানুষ আসলে মানুষের অন্ন বস্ত্র কিভাবে মানুষ সে মানে অন্তত 2 বেলা খাইয়া কিভাবে মানুষ সুন্দরভাবে আসলে আমরা এই দেশটারে আমরা ওইভাবে আমরা লাগাই নিতে চাই। আমরা চাই না যে এই যে না খাই থেকে এই যে আমার সবাই না খাই রইলো 5 জন খাই রইলো, আমরা এটা চাই না। আমরা চাই এটার পরিবর্তন হোক, বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা চাই যে তরুণ প্রজন্ম রক্ত দিছে, আমাদের রিক্সা চালকরাও রক্ত দিছে, সব সেক্টরের লোকজন এই জায়গায়। কিন্তু আমার কথা হলো যে আমরা এই দুর্নীতি মুক্ত এবং এই বৈষম্যটা মূলত আসলে যে বৈষম্যের কথা বলা হয়েছে, এই বৈষম্যটাই দূর করুক আস্তে আস্তে। আমরা এই বাংলাদেশ চাই, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই পরিষ্কার। আমরা এখানে চাই না আমরা সবার বাংলাদেশ। আমরা চাই হিন্দু মুসলমান, আমরা বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি সবাই নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আপনার কি মনে হয় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে খুব সহজে? আমার মনে হয় বলতে, আমি যেহেতু এই আন্দোলনের পক্ষের লোক, আমি আশা রাখতে চাই। কিন্তু যদিও আমরা এখন পর্যন্ত কোনো মানে ওই পরিমাণ কোনো সাফল্য আমরা এখনো পাইনি, বা আমরা এখন যে ওই পরিমাণ যে ওই দিকে যাইতেছে আমরা ওইটারও কোনো লক্ষণ আমরা একটু, তারপরে আমরা আর একটু সময় আমরা দেখতে চাই যে আসলে কোন দিকে যায়। ভিন্ন দিকে যদি যায় তাহলে সেজন্য তাহলে আমাদের তো পথ গণ আন্দোলন, গণ সংগ্রাম। এটা আমাদের আশাটা হইলো যে এখন যে বর্তমান যে ক্রাইসিস আমাদের দেশে, প্রথমত হইলো যে একটা শ্রমিক ক্রাইসিস চলে। যে আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর গুলাতে, আমার ওয়াইফ একজন গার্মেন্টস শ্রমিক, মনে করেন 3 মাসের বেতন যদি একটা শ্রমিক না পায়, দোকান বাকি দিতে পারে না, সে বাসা ভাড়া দিতে পারে না, সে খাইতে পারে না, তাহলে সে কি করবে? সে বাধ্য হয়ে রাস্তায় নামবো। রাস্তায় যখন নামতেছে তখন তাকে গুলি করা হইতেছে। এটা আমরা চাই না। এটা বিগত দিনগুলা সরকাররা করছে, বা এটা এখন আমরা চাই না। আমরা চাই যে শ্রমিকরা কেন আন্দোলন করলো, এখানে রাষ্ট্র এখানে তাদেরকে ডাইকা নেক। আজকে যারা গুলি করতেছে তারা গুলি না করে তারা এই দায়িত্বটা নেন যে তোমরা আসো, তোমাদের নিয়ে আমরা এখানে বসে আমরা আলোচনা করি। এখানে আলোচনা আমাদের এখানে মালিকের আলোচনার মধ্যে আমরা মনে করি যে এটা সমস্যা একটা সমাধান করা যায়। যদিও আমরা কইতেছি না যে আপনারা এখন এটা বিপ্লব করেন, এটা বিপ্লব না। এটা আমরা বলতেছি যে মিনিমাম যে আমাদের যে আসলে দেশটা, আর যে সংবিধানের কথা বললাম যেখানে এখানে কাজটা করতে হবে। এখন এই দেশটা তো আর এমনি পরিবর্তন হবো না। এই দেশটা পরিবর্তন করতে গেলে এখানে আজকে আমাদের যারা ওইখানে যাইতেছে বা আসলে কাঙ্ক্ষিত লোক গুলো আসলে ওই জায়গায় পৌঁছাইতে পারতেছে। আমরা চাই যারা কাঙ্ক্ষিত গণমানুষের যারা প্রতিনিধিত্ব করে এই লোকগুলো এখানে যাবে, এবং গণমানুষ সরকার যে কোনো বিষয় এটা গণ জরিপ করুক না, এখানে ই করুক, যে কোনো বিষয় নিয়ে এটা গণমতামত নেক না, নিয়ে সরকার কাজ করুক। আমার মনে হয় যে এটা এখান থেকে আমরা উত্তোলন, এই যে আমাদের যে সমস্যা এখন তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আমরা উত্তোলন আমরা গড়াইতে পারবো। কিন্তু যদি সেটা সদিচ্ছা থাকে এবং এই বৈষম্য বিরোধী তাদের যদি বৈষম্য বিরোধী মনোভাব তাদের মনে থাকে, তাহলে আমার মনে হয় যে অবশ্যই কিছু না হোক অন্তত আমরা যে আমাদের যে আসলে মৌলিক যে অধিকার, শ্রমিক কৃষক মেহনতি মানুষ পাহাড়ি আদিবাসী সবাইকে নিয়ে আমার মনে হয় যে আমরা একটা মিনিমাম একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে পারবো। এই প্রত্যাশা আমি রাখি এবং আমরা দেখি। আমি তো আপনার আগেই বলছি যে যদি আমরা এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো সাফল্য আমরা দেখি নাই, তারপরেও আমি এখনো আশা রাখতে চাই যে না, আসলে এখনো তো বলা যেতেছে না। একটা যুদ্ধ পরবর্তী দেশ, আমরা জানি 71-এ যে স্বাধীনতা, আমরা তো ইতিহাসে দেখছি যে 74-এ এখানে দুর্ভিক্ষ হয়েছে। এখন 2 মাস 3 মাস 4 মাসে একটা পরিবর্তন হয়ে গেছে, এটা একেবারে বিশাল পরিবর্তন ঘটে যাবো।
আমরা জানি যে এখানে একটু সময় লাগবে, তা আমরা সেই সময় আমরা দিতে চাই। এবং আমরা চাই যে আসলে আমাদের যে সমস্যা, রিক্সা চালাতে সমস্যা আছে, এটা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা বৈশা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে এটা আসলে সমাধান করুক, আমরা এটাই চাই।